বিসমিল্লাহির রহমানির রহিম। জিওবি আইসিটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আমরা শিখব ওয়ার্ডপ্রেসের মেনু কিভাবে তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস থিমের। এখন এখানে আপনাদের যদি জেম সার্ভারটা ওপেন করা না থাকে অবশ্যই জেম সার্ভারটা ওপেন করে নেবেন এবং আপনাদের অ্যাপাসি এবং মাইএসকিউএল স্টার্ট করে নেবেন। এরপরে হচ্ছে আপনারা মজিলা ফায়ারফক্স ওপেন করে আপনারা এখান থেকে লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিন এই লিঙ্ক থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা কিন্তু এখান থেকে এপিআরএন্স থেকে যে মেনু আছে এখান থেকে আমরা মেনু তৈরি করতে পারবো। তবে কাস্টমাইজেশন থেকে যদি আমরা করি তাহলে খুব সহজে করা যায়। তার আগে আচ্ছা, কাস্টমাইজেশন আমি ক্লিক করে ফেলছি, আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। তার আগে এই যে ড্যাশবোর্ডে অ্যাট এ গ্ল্যান্সের সাথে কি কি আছে দেখেন, 10 পোস্ট, তারপর এখানে 4টা পেজ করা আছে, একটা কমেন্ট আছে, রিসেন্টলি পাবলিশড পোস্টগুলো, এগুলো আপনারা দেখবেন যে ড্যাশবোর্ডে কি কি থাকে। তাহলে এপিয়ারেন্স থেকে যদি আপনি মেনুতে ক্লিক করেন এখান থেকেও কিন্তু চাইলে আপনি একটা মেনুর নাম দিয়ে আপনি এখান থেকে একটা মেনু ক্রিয়েট করতে পারেন। আহ, যাই হোক, তবে আমি এখান থেকে এই যে ম্যানেজ উইথ লাইভ প্রিভিউ দিলেও হবে, অথবা আপনি কাস্টমাইজেশনে আমরা চলে আসি, যে কাস্টমাইজেশনের আমার যে অপশনগুলো বাকি ছিল সেগুলো আমরা দেখতেছি ধারাবাহিকভাবে। এখানে মেনুতে চলে আসলাম। এখন এখানে যে মেনুটা আছে এই মেনুটার কয়েকটা নাম আছে, বিভিন্ন থিমের সাথে বিভিন্ন নাম থাকতে পারে। যেমন এখানে আছে হোম, সরি, এখানে যে মেনুটা আছে এটাকে প্রাইমারি মেনু নাম থাকতে পারে, টপ মেনু নাম থাকতে পারে, হরিজন্টাল মেনু নাম থাকতে পারে, আবার একটা থিমের সাথে একাধিক মেনুও থাকতে পারে। এখানে যেমন এই একটা মেনু, অর্থাৎ এটা হচ্ছে কুইক লিঙ্ক মেনু, তারপরে এটা হচ্ছে প্রাইমারি মেনু, এরপর হচ্ছে সোশ্যাল মেনু আছে, এগুলো থাকতে পারে। তাহলে এখানে দেখেন আমাদের কিন্তু কোনো মেনু এখানে ক্রিয়েট করা নাই। কিন্তু যদি কোনো মেনু ক্রিয়েট করা না থাকে তাহলে এই পেজগুলো অর্থাৎ এই মেনুগুলো এখানে কিভাবে আসলো? এগুলো আসছে, আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, আমি যদি জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি স্ল্যাশ ডাব্লুপি ড্যাশ অ্যাডমিনে চলে আসি, তাহলে দেখেন এখানে যে পেজগুলো ক্রিয়েট করা আছে এই পেজগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আচ্ছা, এখানে একটা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, সেই পেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ প্রাইভেসি পলিসি পেজটা আলাদা আর একটা অপশন। এখানে মেনুতে আমি এসে একটা নতুন মেনু আমি ক্রিয়েট করি, সাপোজ মেনুটার নাম দিচ্ছি আমি প্রাইমারি মেনু দিয়ে দিচ্ছি। এখন আপনার এখানে দেখেন যে আমি যে মেনুটা তৈরি করতে চাচ্ছি সেই মেনুটা আমি কোন জায়গায় সেট করব, এই যে প্রাইমারি মেনু, ফুটার মেনু, সোশ্যাল মেনু, কুইক লিঙ্ক মেনু নাকি 404 মেনু, অর্থাৎ আপনি এখান থেকে এই যে কোনো একটা মেনু চুজ করতে পারবেন। এখন এই যে মেনুগুলো আছে এগুলো কিন্তু এক একটা থিমে এক একটা থাকবে। এমনও থিম হতে পারে যেখানে শুধুমাত্র 2টা মেনু অপশন আছে। সাপোজ যদি কোনো থিমে এই কুইক লিঙ্কের অপশনটা না থাকে তাহলে কিন্তু আপনি কুইক লিঙ্কস মেনুটা আপনি পাবেন না, অর্থাৎ এটা থিম অনুসারে এগুলো কিন্তু চেঞ্জ হবে। এবং এই যে প্রাইমারি মেনু, টপ মেনু, হরিজন্টাল মেনু, এগুলো হচ্ছে থিম অনুসারে এগুলো নামটা চেঞ্জ থাকে। তাহলে আমি আপাতত প্রাইমারি মেনুটা দিয়ে দিচ্ছি। যখন আমি প্রাইমারি মেনুটা দিয়ে দিলাম এখান থেকে আমি জাস্ট নেক্সটে যাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমার এখান থেকে কিন্তু মেনুটা অলরেডি চলে গেল। কারণ কি? কারণ হচ্ছে আমার যে মেনুটা আমি অ্যাড করলাম সেই মেনুতে এখন পর্যন্ত কোনো মেনু আইটেম অ্যাড করা হয় নাই। তাহলে এখন আমি এখানে মেনু আইটেম অ্যাড করব অ্যাড আইটেমসে গিয়ে। এখন আমি কিভাবে অ্যাড করতে পারি? শুরুতে হচ্ছে কাস্টম লিঙ্ক, এখান থেকে আপনি কাস্টম লিঙ্ক থেকে আপনি মেনু অ্যাড করতে পারেন। এখান থেকে কোনো পেজ আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই যে আমার যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আপনার কোনো পোস্ট, যে পোস্টগুলো দেওয়া আছে সেই পোস্টগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। চাইলে আপনি কোনো এখান থেকে ক্যাটাগরিজ থেকে আপনি এখান থেকে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। সাপোজ আপনার স্পোর্টসের কোনো নিউজ আপনি শো করতে চাচ্ছেন তাহলে স্পোর্টস মেনুটা এখানে দিয়ে দিতে পারেন। ক্যাটাগরিটা জাস্ট সিলেক্ট করে দিলে ওই ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরির পোস্টগুলো দেখতে পারবে। যেভাবে আমরা নিউজ সাইটগুলোতে দেখি যে খেলাধুলা, তারপরে কি আন্তর্জাতিক, জাতীয়, রাজনীতি, তা এই সমস্ত বিষয়ে, আইসিটি, এই সমস্ত বিষয়ে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে নিউজগুলো থাকে সেক্ষেত্রে আপনারা ক্যাটাগরি দিয়ে দিতে পারেন মেনুতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখান থেকে শুরুতে একটা কাস্টম লিঙ্ক নিয়ে নিচ্ছি। এই যে হোম যে পেজটা থাকে এটা অলওয়েজ আমরা কাস্টম লিঙ্ক আমরা ব্যবহার করি। আমরা এখানে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি, অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ আইসিটি, এটাই হচ্ছে আমার হোম পেজের অ্যাড্রেস। তাহলে আমি যখন অ্যাড করলাম আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ডান পাশে এই যে হোম মেনুটা কিন্তু চলে আসছে। এরপরে হচ্ছে পেজ, আপনি চাইলে এই পেজগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা আমি একটা কাজ করতেছি এখান থেকে এখন নতুন করে পেজগুলো অ্যাড করতে পারতেছি। সাপোজ আমি দিলাম এখানে ডিপার্টমেন্ট নামে একটা পেজ অ্যাড করলাম,
যদি আমার এডুকেশনাল অর্গানাইজেশন হয়ে থাকে তাহলে আমি দিলাম একাডেমিক নামে একটা পেজ অ্যাড করলাম। এরপরে দিলাম গ্যালারি। এরপরে একটা কমন যে একটা পেজ থাকে, সাপোজ আমি দিলাম নোটিস। এরপরে হচ্ছে আমি দিলাম যে অ্যাবাউট অথবা কন্টাক্ট আস আপনি দিয়ে দিতে পারেন। দিলাম অ্যাবাউট আস নামে একটা পেজ আপনি অ্যাড করে দিতে পারেন। এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড করলাম, তাহলে কিন্তু এই মেনুগুলো অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের অধীনে কিছু ডিপার্টমেন্টের নাম থাকুক, যেমন সাপোজ আমি দিলাম ম্যাথ ডিপার্টমেন্ট। এরপরে সাপোজ আমি দিচ্ছি ফিজিক্স। এরপরে সাপোজ আমি একটা দিচ্ছি সিএসি ডিপার্টমেন্ট দিলাম। এখন এই যে তিনটা ডিপার্টমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে ম্যাথ ফিজিক্স সিএসি এগুলো কিন্তু শেষ দিকে অ্যাড হয়ে গেল, অর্থাৎ মেনু হিসেবে। এখন আমি চাচ্ছি এগুলো ডিপার্টমেন্টের অধীনে থাকবে। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা কিন্তু এই উপরে নিচে আপনারা নিতে পারবেন, আপনারা রিঅর্গানাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এখন দেখেন ডিপার্টমেন্টের সামনে ম্যাথ সিএসসি ফিজিক্স এগুলো আছে। এখন আমি চাচ্ছি যে এগুলো ম্যাথ সিএসসি ফিজিক্স এই তিনটা হচ্ছে ডিপার্টমেন্টের অধীনে ড্রপডাউন মেনু হিসেবে থাকুক। তাহলে আপনারা কি করবেন, জাস্ট এই যে ডিপার্টমেন্টের সামনে থেকে জাস্ট ম্যাথ ডিপার্টমেন্টটাকে একটু সামনে টেনে দিবেন। একটু নিলেই কিন্তু সামনে ওই যে কিন্তু অলরেডি সামনে এমনিতেই বসে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিপার্টমেন্টের অধীনে কিন্তু ম্যাথ সিএসসি ফিজিক্স। আবার যদি আমি সিএসসির নিচ থেকে যদি আমি ফিজিক্সটাকে একটু সামনে টেনে দিই, তাহলে কি হচ্ছে যে সিএসসির অধীনে কিন্তু আবার ফিজিক্সটা চলে গেল। এভাবে হচ্ছে আমরা ড্রপ ডাউন মেনুগুলো কিন্তু আমরা ক্রিয়েট করে নিতে পারি। ওকে, তাহলে আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম। এরপরে হচ্ছে আমরা আর একটা মেনু আমরা তৈরি করতেছি, ক্রিয়েট নিউ মেনু। এখান থেকে সাপোজ আমি কুইক কুইক লিঙ্ক মেনু নামে একটা মেনু তৈরি করলাম, এবং এই মেনুটা কোথায় থাকবে? আচ্ছা, আগে একটু দেখে নেই, এখানে কুইক লিঙ্ক মেনুতে কিন্তু এই জিনিসগুলো আছে। তাহলে আমি কি করতেছি, এখান থেকে কুইক লিঙ্ক মেনু, এই যে কুইক লিঙ্ক মেনুটাকে আমি সিলেক্ট করে আমি জাস্ট নেক্সটে যাচ্ছি। এখন কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো পেজ নাই, কারণ কি আমার এখানে কোনো আইটেম অ্যাড করা নাই। তাহলে জাস্ট আমি এখান থেকে কি করতেছি যে তিনটা পেজ আমি অ্যাড করে দেখাচ্ছি। আপনারা অনুরূপভাবে আগের মতো ড্রপ ডাউন মেনু সহ সব কিছুই আপনারা করতে পারবেন। তাহলে আমি তিনটা পেজ অ্যাড করলাম। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কুইক লিঙ্কসের মধ্যে এই যে তিনটা মেনু এখানে কিন্তু অ্যাড হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো কাস্টম লিঙ্ক সবগুলোই কিন্তু এখানে আপনার করার সুযোগ আছে। ওকে, তাহলে এরপরে কিন্তু আরও দুইটা মেনু আমাদের কিন্তু অলরেডি আছে। তিনটা মেনু আছে, সোশ্যাল লিঙ্ক মেনু, ফুটার মেনু। এগুলো হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমি এগুলো নিয়েও আর একটা ভিডিও করব। আমি ভিডিওটা শর্ট করার জন্য এগুলো আর দেখাচ্ছি না, আশা করি আপনারা পারবেন। এরপরে ভিউ অল লোকেশন, অর্থাৎ প্রাইমারি মেনুতে কোন মেনুটা থাকবে। আমি কিন্তু দুইটা মেনু তৈরি করছিলাম, একটা হচ্ছে প্রাইমারি মেনু, একটা হচ্ছে কুইক লিঙ্ক মেনু। এখানে আপনি চাইলে এই মেনুগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তবে আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেন তাহলে আর ওই লোকেশনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেমন আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম অলরেডি, যার কারণে আমার কোনো এখন আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই হচ্ছে আমাদের মেনু। আচ্ছা, মেনুটাকে পাবলিশ করে তারপরে হচ্ছে আমার এই মেনুগুলো আমি এপিয়ারেন্সের ভিতরে যে মেনুর একটা অপশন ছিল সেখান থেকে আপনি কিভাবে করবেন সেটা একটু আমি দেখাচ্ছি। সাপোজ এটা পাবলিশড হতে একটু সময় নিচ্ছে, পাবলিশড করতেছি। আচ্ছা, এখানে এপিয়ারেন্সে চলে আসলাম এবং পাবলিশড হয়ে গেল। এখান থেকে এপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসলাম। এখন আপনারা কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কিন্তু আমার মেনু এখানে দুইটা আছে। এই যে আপনি এখানে যে মেনুটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি প্রাইমারি মেনু। আপনি যদি এখান থেকে জাস্ট এই যে ড্রাগ ড্রপ করে আপনি উপরে নিচে নিতে পারবেন, তাহলে তারপরে জাস্ট শেষে সেভ দিতে পারবেন। আবার এই যে ডিপার্টমেন্টের সামনে ড্রপ ডাউন মেনু হিসাবে এগুলোকে একটু সামনে টেনে নেওয়া আছে। এরপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে দুইটা মেনু, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি প্রাইমারি মেনু। এখন আমি কুইক লিঙ্কস মেনুটা আমি এখান থেকে এডিট করতে চাচ্ছি, তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে এই যে আমি কুইক লিঙ্কস মেনুটা দেখতে পারতেছি। আবার যদি নতুন মেনু ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করে সাপোজ সোশ্যাল লিঙ্ক মেনুতে জাস্ট এখান থেকে
আপনি কি করতে পারবেন, একটা মেনু ক্রিয়েট করে নিতে পারবেন। আবার এই মেনুটা আপনি কোথায় থাকবে, এই যে ফুটার মেনু, সোশ্যাল মেনু, সাপোজ আপনি সোশ্যাল মেনু দিয়ে দিলেন, এরকম করে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আমি মেনুটাকে ডিলিট করে দিলাম। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই উইজেট সম্পর্কে। উইজেটটা হচ্ছে মোস্ট কমন একটা পার্ট প্রত্যেকটা থিমের জন্য, এবং একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। ধন্যবাদ সকলকে।